রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আমি কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, আর সকালে যে আশেপাশে কাজ থাকে সেগুলো করে নিচ্ছি। প্রতিদিন সকালে কিন্তু ঘুম থেকে উঠে সেই একই রকমের কাজ করতে হয়, মানে ঘুম থেকে উঠেই আমাদের মেয়েদের ঝাঁটা হাতে কিন্তু দিনের শুরুটা হয়ে যায়। তা আমি জানো তো ঝাঁট দেওয়ার সময় মানে যেটুকু হাতে পাই সেটুকু একটু মানে ঝুলটা ঝেড়ে নিই। প্রতিদিন যদি এরকম করে একটু পরিষ্কার করা যায় তাহলে দেখবে ঝুলটা একটু কম হয়। ঝাঁটাটা ছোট হয়ে গেছে তো, যার জন্য একদম উপরে কিন্তু পরিষ্কার করতে পারলাম না। তবুও যেটুকু হাতে পেয়েছি পরিষ্কার করে নিয়েছি। স্নান করে তারপরে রান্নাবান্না করব। আজকে কিন্তু ছেলের স্কুল নেই, ছেলের স্কুল ছুটি আছে, যার জন্যে রান্নার অতটা তাড়াহুড়ো নেই। আজকে একটু মেঘলা মেঘলা আছে জানো তো, তা ভাবলাম রাস্তাটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে রান্নাবান্না করব। রাস্তায় নিমের ফলটা আগের থেকে একটু পড়া কম হয়ে গেছে। কদিন আগে তো ভীষণ নিমের ফল পড়ে পুরো রাস্তাটা নোংরা হয়ে যেত। এখন দেখলাম কদিন থেকে নিমের ফলটা একটু কম পড়ছে। আর ঘরের সামনেটা যেন তো সবসময় একটু পরিষ্কার করে রাখি, কেননা এখানে তো আমরা মাঝে মাঝে বসে থাকি। আর ঘরের সামনে যদি একদম নোংরা হয়ে থাকে তাহলে যেন তো দেখতে ভালো লাগে না। আমরা কিন্তু সবাই সবার ঘরের সামনেটা এভাবে পরিষ্কার রাখি। দেখো কতটা সুন্দর লাগছে। আর যদি এখানে ঝাড় না দিতাম তাহলে কিন্তু দেখতে ভালোই লাগতো না। আর এখানে তো আমরাই বসবো, আমরা হাঁটাচলা করব, তাহলে তো পরিষ্কার করতেই হবে, তাই না? এই পাশটাও কিন্তু ঝাড়টার দিয়ে দিয়েছি। মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে, অনেকটা মেঘলা রয়েছে আজকে। ওইদিকে আমার তো স্নান হয়ে গেছে, আর আমার সোনা দেখো ঘর পরিষ্কার করছে। ও কিন্তু ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ভালো করে ঘরটা পরিষ্কার করছে। এখন তো বড় হয়ে গেছে, যার জন্য আমার সোনা জানো তো অনেক কাজ করতে পারি। ওকে এখন আর কোনো কাজ করার কথা বলা লাগে না, আপনে আপ কাজ করে। যখন দেখে যে খাটের পরে কটা জামা কাপড় রয়েছে কিংবা খাটটা এলোমেলো রয়েছে, আমার সোনা জানো তো সুন্দর করে গুছিয়ে রাখে। আর এদিকে আমার ছেলে কিন্তু দেখো খাটটা গুছিয়ে নিয়েছে, আর এপাশের বেডটা আমি গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু ওই ভালো করে গুছিয়েছে, কিন্তু এখানে মানে বালিশটা এভাবে রেখেছে, তা ভাবলাম যে আমি একটু ভালো করে গুছিয়ে রাখি। ওই যে মানে কারোর কাজটা আবার পছন্দ হয় না। আমার ছেলে কিন্তু আবার রাগ হয়, ধরো ভালো করেও ঘরটা গুছিয়ে গেছে, তারপরে যদি আমি আবার গোছাতে যাই তখনও রেগে যায় আমার উপরে। বলে কি, আমি ঘরটা গুছিয়ে রাখলাম, তোমার তাতেও হলো না, তোমার আবার ঘর গোছাতে হবে। ঘরটর গোছানো হয়ে গেছে, ভেজা কাপড় দিয়ে এই যে কিচেন কাউন্টারটা মুছে নিচ্ছি। প্রতিদিন রাতে কিন্তু ভেজা কাপড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করা হয়, তবুও সকালে একবার ভেজা কাপড় দিয়ে কিচেন কাউন্টারটা মুছে নিই। এখন গ্যাস ওভেনটা বাইরেই রেখে দিয়েছি, কেননা রান্নাঘরে অনেক গরম তো, যার জন্যে বাইরে মানে বারান্দাতে রেখে দিয়েছি। এখানে উপরের দিকে একটু ফাঁকা আছে, যার জন্য এখানে গরমটা একটু কম লাগে, আর রান্নাঘরের ভেতরে ভীষণ গরম লাগে। গ্যাস ওভেনটাও ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস ওভেনটা পরিষ্কার করে তারপরে রান্নাবান্না বসিয়ে দেব। আর প্রতিদিন সকালে কিন্তু সেই একই রকমের কাজবাজ করতে হয়। ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেয়া, তারপরে রান্না করা, গোপাল সেবা দেয়া, মানে প্রতিদিন রুটিন মাফিক টাইম টু টাইম একই কাজ করতে হয়। তা গরম লাগছিল, ভাবলাম একটু জল খেয়ে নিই। গরমকালে জল না খেলে জানো তো একদমই ভালো লাগে না। আজকে করব খিচুড়ি, পটল ভাজা, বেগুন ভাজা। খিচুড়ি দিয়ে বেগুন ভাজা, পটল ভাজা খেতে জানো তো ভীষণ ভালো লাগে। মুগের ডাল দিয়ে করছি, মুসুরির ডাল দিইনি, কেননা আমার তো গোপাল সোনা আছে, আর গোপাল সোনার ভোগে কিন্তু মুসুরির ডাল লাগে না। ওইদিকে কাঁচকলার খোসাটা কিন্তু আমি ধুয়ে কুচিয়ে রেখেছি। আজকে দুপুরে একটু কাঁচকলার খোসা ভাজা করব। কারেন্ট আসছিল, যার জন্য হিটারে ভাজাটা বসিয়ে দিয়েছি। এক হাঁড়ি গরম জল জানো তো আমি অনেক আগেই বসিয়ে রেখেছিলাম। গরম জল রান্নার মধ্যে দিলে, মানে ভাত তরকারি এর মধ্যে দিলে অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। চালটা ভালো করে ভেজে নিয়েছি, সবজিটাও ভেজে নিয়েছি। এবার হাঁড়িতে যে গরম জলটা করে রেখেছি সেটা দিয়েই কিন্তু কুকারে এখন সিটি দিয়ে নেব। খিচুড়ি কুকারে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসটাও কিন্তু কম খরচা হয়। তা না হলে হাঁড়িতে খিচুড়ি করতে গেলে অনেক সময় লাগে। খিচুড়ি রান্না হয়ে গেছে, আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর এখন আমার জন্য একটু চা বানাচ্ছি। গোপাল সোনাকে না দিয়ে তো চাও খাই না জানো তো, সেই জন্য গোপাল সোনাকে তাড়াতাড়ি সেবা দিয়ে তারপরে চা বসিয়ে দিয়েছি। 1 কাপ চা বানিয়েছি আমার জন্য, কেননা আমার বর চা খায় না। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো
তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে টকরিটা আর ওই যে সিরামিকের ডাব্বাটা দেখলে, ওটা কিন্তু কালকে বাজার থেকে এনেছিলাম। বাজার থেকে এনে ভালো করে ধুয়ে দিয়েছি, জলটা কিন্তু শুকিয়ে গেছে। তা ভাবলাম যে রান্নাবান্না তো হয়ে গেছে, বিকালের দিকে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করব আর রান্নাঘরের মানে ডেকোরেশন চেঞ্জ করব। এটা কিন্তু বিকালের ভিডিও, মানে সকালে তো অনেকটা গরম ছিল যার জন্য ভিডিও বানানো হয়নি। বিকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তা ভাবলাম যে ওয়েদারটা ঠান্ডা আছে, তাহলে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রান্নাঘরের ডেকোরেশনটা আজকে চেঞ্জ করব। আর রান্নাঘর যেন তো মাঝে মাঝে একটু মানে আদলা বদলি করলে দেখতেও ভালো লাগে। মানে সব সময় তো একই দিকে একই রকমের কিচেন র্যাক থাকে, একটু আলাদা করে এদিক ওদিক সরিয়ে রাখলে দেখবে রান্নাঘরের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তা আমার কাছে জানো তো আমার রান্নাঘরে দামি কোনো জিনিসই কিন্তু নেই, সবই কিন্তু সস্তা। তবুও যা আছে সেটা দিয়েই কিন্তু আমার ছোট্ট রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। শুধু যে দামি জিনিস দিয়ে রান্নাঘরটা সুন্দর করে সাজালেই যে দেখতে সুন্দর লাগবে সেটার কিন্তু কোনো কথা না। আমার কাছে যা আছে আমি সেটা দিয়েই কিন্তু গুছিয়ে রাখি। অনেকে রান্নাঘরে দেখেছি অনেক অনেক সুন্দর সুন্দর দামি দামি জিনিস আছে, তারা সুন্দর করে গুছিয়ে রাখে, কিন্তু আমার যা সামর্থ্য আমি সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। সবার জীবন তো একই রকম না, কি তাই না বলো? আর রান্নাঘরটা যদি গোছানো পরিষ্কার পরিপাটি থাকে তাহলে যেন তো রান্না করতেও মন চায়। মানে রান্নাঘর যদি মনের মতো করে সাজিয়ে রাখা যায় তখন দেখবে রান্নাঘরে কিন্তু থাকতে ইচ্ছা করে, আর তখন মনে হয় যে কিছু না কিছু রান্না করি। আমার তো সেটাই মনে হয়। আর আমাদের মহিলাদের বেশিরভাগটা সময় তো রান্নাঘরে কাটে, যার জন্য রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু ভালোই হয়। এদিকটাও গোছানো হয়ে গেছে। আর এই যে তেলের বোতল যেটাতে রাখা রয়েছে এটা আজকে একটু চেঞ্জ করব। ওই যে টকরিটা এনেছি ওর মধ্যে বোতলটা রেখে দেবো। আর জানো তো যে পাত্রে আমরা তেল রেখে দিই, মানে যে তেলের বোতলটা যে র্যাকটাতে আমরা রাখি সেটা নিচে কিন্তু একদম অয়েলি হয়ে যায়, যার জন্য সবসময় এই যে একটা কাগজ বিছিয়ে রেখেছি। এটা কিন্তু 2-3 দিনের মধ্যে আবার অয়েলি অয়েলি হয়ে যাবে। আমি জানো তো বোতলটা প্রত্যেক দিন বলতে গেলে পরিষ্কার করি একটা ভেজা কাপড় দিয়ে কিংবা শুকনো কাপড় দিয়ে, তারপরেও জানি না এত তেল কোথা থেকে মানে পরে নিচে কাগজটা মানে অয়েলি অয়েলি হয়ে যায়। এদিকটা গোছানো হয়ে গেছে, তা ভাবলাম যে এপাশে এই যে ছোট্ট একটা র্যাক মতো রয়েছে এটাকে এখান থেকে সরিয়ে দেব। বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু এই যে আমি কাজ করছিলাম, কাজ করতে করতে জানো তো আমি একদম ঘেমে গেছি। মানে বাইরে বৃষ্টি হলেও ঘরের মধ্যে গরম রয়েছে, আর রান্নাঘরে কোনো পাখা নেই তো যার জন্য ভীষণ গরম লাগছিল। আর যখন ঝিরিঝিরি বৃষ্টি হয় তখন দেখবে গরমটা একটু বেশি পড়ে, ওই যে ভ্যাপসা গরম যাকে বলে। এই র্যাকটা এপাশে রেখেছি কিন্তু দেখতে জানো তো একদমই ভালো লাগছিল না। মানে প্রথমে রান্নাঘরটাকে একভাবে সাজিয়েছি, তারপরে দেখলাম ভালো লাগছে না, সেটাকে সরিয়ে আবার অন্যরকমভাবে গুছিয়ে রেখেছি। আর এই প্লাস্টিকের যে র্যাকটা দেখছো মানে পিঙ্ক কালারের, এই র্যাকটার 14 বছর বয়স হয়ে গেছে। এই র্যাকটা এখনও ভালো রয়েছে, মানে আমার ছেলে যখন হয়েছিল তারপরে এই গোলাপি র্যাকটা কিনেছিলাম, কিচেন র্যাকটা, সেই 14 বছর ধরে কিন্তু রয়েছে। কি জানো তো এটা একটু ভেঙে গেছে তো যার জন্য কোনো বেশি ভারী জিনিস এর উপরে রাখা যায় না। হালকা কোনো জিনিসপত্র হলে তাহলে একটু রাখা যায়, মানে একদম মানে কি বলবো নড়বড়ে হয়ে গেছে, বেশি ভারী জিনিস রাখলে ভেঙে যাবে। এদিকে তোমাদের সাথে বকর বকর করতে করতে আমার রান্নাঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর এভাবে কিন্তু আমার ছোট্ট রান্নাঘরটাকে আমি গুছিয়ে রেখেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর রান্নাঘরের উপরে যে তাকটা রয়েছে এটা জানো তো নিচ থেকে দাঁড়িয়ে একদমই হাতে পাওয়া যায় না। মানে যদি 6 ফুট লম্বা কোনো মানুষ হয় তবুও সে উপরের কোনো জিনিস হাতে পাবে না, মানে এই তাকটা এত বড়। কোনো জিনিস নিতে গেলে মানে চেয়ারের পরে উঠে তারপরে এই তাকটাতে দাঁড়িয়ে তারপরে উপরের এই তাকটা জিনিসগুলো নামাতে হয়। সেই জন্য এই উপরে আমি জানো তো যে কোনো মানে সব রকমের বাসন রাখি না, যে বাসনগুলো আমার সব সময় লাগে না সেগুলো উপরে রেখে দিই, আর যে বাসনগুলো সব সময় আমার লাগে হাতে পাই, মানে হাতে তো পাই না, সেই জন্য যে বাসনগুলো সব সময় লাগে সেগুলো নিচের দিকে রেখে দিই।
যাতে যখন দরকার তখন হাতের কাছে পেয়ে যাই। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা উঁচু একটা র্যাক, নিচে দাঁড়িয়েও জানো তো উপরের কিচ্ছু দেখা যায় না। এই তাকটা যদি আরেকটু নিচু হতো তাহলে আমার অনেক জিনিস এতে ধরে যেত, কিন্তু ওই যে অনেক উঁচু, কিছু দেখা যায় না, সেজন্য কিছু রাখতেও পারি না। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, বাই বাই।